প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পথের দাবি গল্প থেকে আজকে তোমাদের এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন উত্তর লেখাবো। প্রশ্ন লিখবে, তবে তার আগে লিখো কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লেখো নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি। উত্তর লিখবে, অপরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তিত্ব গিরিশ মহাপাত্রের উগ্র বেমানান সাজ পোশাক দেখে অপূর্ব জানিয়েছিল সে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয়। দাঁড়িয়ে দাও। তার এই কথা শুনে নিমাইবাবু চুপ করেছিলেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরে প্রশ্ন লিখবে, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো। উত্তর লিখবে, অপরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে রাজনৈতিক কারণে সন্দেহভাজন ব্যক্তিকেই এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। দাঁড়িয়ে দাও। পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, দেখো ইনভার্টেড কমাতে লিখবে হাসি গোপন করিল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কে কেন হাসি গোপন করেছিল। উত্তর লিখবে, অপরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা দেখে অপূর্ব হাসি পেলেও কমা দাও হাসা উচিত নয় মনে করে অপূর্ব হাসি গোপন করেছিল। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখো। তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কী ধরনের প্রশ্ন তোমাদের উত্তর দিলে ভালো হয় সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। লেখো পরের প্রশ্ন। ইনভার্টেড কমাতে লিখবে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। অপরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিককে পুলিশের বড় কর্তা নিমাইবাবুর কাছে নিয়ে এলে কমা দাও অপূর্ব তার গভীর দৃষ্টির অতলে লুকানো প্রাণশক্তির প্রতি মুগ্ধ হয়ে তাকিয়েছিল। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লিখবে মিথ্যেবাদী কোথাকার।
ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। অপরিচয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবী রচনাংশে উল্লিখিত উক্তিটি রেঙ্গুন পুলিশের কর্মচারী জগদীশ বাবুর। কমা দাও। বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে আটক গিরিশ মহাপাত্রের প্রতি দাঁড়িয়ে দাও। গিরিশ মহাপাত্র বলে, কমা দাও, সে গাঁজার কুলকে পকেটে রাখলেও গাঁজা খায় না। কমা দাও, অথচ বন্ধুরা তৈরি করে দিতে বললে তাদের সেজে দেয়। দাঁড়িয়ে দাও। তাই জগদীশবাবু তাকে মিথ্যেবাদী বলেছেন। পরে প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে ডট ডট ডট, তিনি আমার আত্মীয়। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, আত্ম ব্যক্তিটির পরিচয় দাও। উত্তর লিখবে, অপরিচয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবী রচনাংশে এখানে তিনি হলেন রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু। দাঁড়িয়ে দাও। নিমাইবাবু অপূর্বর বাবার বন্ধু, কমা, আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষী। দাঁড়িয়ে দাও। অপূর্বর বাবা তাকে রেঙ্গুন পুলিশে চাকরি করে দেন। দাঁড়িয়ে দাও। অপূর্ব তাকে কাকাবাবু বলে ডাকে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।